এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো ক্লাস 8 এর কোষে দেখি 13.2 দাগের অঙ্কগুলো। এই 13.2 দাগের অঙ্কগুলোর 1 নাম্বার দাগের অঙ্কগুলো করা হয়ে গেছে, সেখানে বলা হয়েছিল উৎপাদকে বিশ্লেষণ করি। এবারে কিন্তু 2 নাম্বার দাগের অঙ্কগুলোতে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেনি, উৎপাদকে বলেছে কিন্তু দুটি বর্গের অন্তরূপে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, তাহলে দুটো বর্গ করতে বলেছে। দেখো এখানে যদি আমরা বলি এখানে কি আছে দেখো তো, এটাকে যদি আমরা x ধরি, x এটাকে যদি ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2, এখানে যদি 2 নিয়ে সূত্র অনুসারে 2 কাকে ধরেছি, a ধরেছি x টাকে। এখানে এমন কোনো কিছু একটা সংখ্যা ধরবো যেটা আমাদের 2x আসবে। আচ্ছা বলো এখানে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এখানে 2x আসবে? আচ্ছা এখানে যদি আমরা 1 ধরে নিই তাহলে দেখো 2 একে 2, দুইটাকে x দিয়ে গুণ করলে 2x, এটা পেলাম। এখন তার মানে এটা কি পেলাম বলো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হলো b স্কয়ার। b স্কয়ার তার মানে কি 1 এর স্কয়ার। এখন দেখো এই 1 এর স্কয়ার যে নিলাম, এটা আমরা 1 এর স্কয়ার তার মানে কত হবে, 1 এ 1টা আমরা প্লাসে নিয়ে নিয়েছি, তার পাশের সংখ্যাটা কত আছে 4 3 আছে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত পাচ্ছি 2। এখানে কি 2 মিলছে না, এটাকে যদি আমরা 4 নিই, আচ্ছা 4 নিলে 4 থেকে 1 বাদ দিলে আমরা 3 পেয়ে যাচ্ছি, তাহলে এটা নিয়ে নিচ্ছি আমরা মাইনাসের 4। কথাটা কি বোঝা গেল? তাহলে -4 থেকে 1 বাদ দিলে মাইনাসের 3 পেয়ে গেল। এইবার দেখো তাহলে এইখান থেকে যদি আমরা দেখি এত দূর থেকে এত দূর পর্যন্ত একটা সূত্র আসলো, কি সূত্রটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ওই সূত্র যদি বসাই দিই a মাইনাস b এর হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা যদি বসাতে হয় তাহলে আমরা এটা বসাতে পারি, তাহলে এটা বসাবো আমরা, a ধরেছি কাকে, a ধরেছি x টাকে, মাইনাস b ধরেছি কাকে 1 টাকে, তাহলে a স্কয়ার এখানে মাইনাস আছে। আচ্ছা এটাকে কি বর্গ করা যায়, 4 এর বর্গমূল 2, তাই না? তাহলে 2 এর স্কয়ার কত হবে, 2 এর স্কয়ার 4 হবে, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 2 এর স্কয়ার। তাহলে দেখো এই সমস্ত বিষয়টাকে এবারে এখান থেকে এত দূর পর্যন্ত এটাকে আমরা কি ধরবো, এইটুকু থেকে আমরা এটাকে b ধরবো। তাহলে এইবারে প্রশ্ন আসলো এটাকে যদি a ধরি, a এর উপরে স্কয়ার, এটাকে যদি b ধরি তাহলে b এর উপরে স্কয়ার, মাইনাসটা আছে, তাহলে দেখো তাহলে a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই তো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই তো। তাহলে a ধরেছি আমরা কাকে, a ধরেছি আমরা x টাকে, x মাইনাস 1 টাকে, তাহলে a মাইনাস b, b কাকে ধরা হয়েছে 2 টাকে, এটাকে কি ধরা হয়েছে, এটাকে b ধরা হয়েছে। তাহলে a ধরেছি এটাকে, তাহলে a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b, a ধরেছি কাকে x মাইনাস 1 টাকে, আর মাইনাস b ধরেছি কাকে 2 টাকে। তাহলে এটা যদি বসাই আমরা দেখি কি পাই, x বসে গেল, প্লাসের দুইটা থেকে একটা বাদ দিলে প্লাসের একটা। এবার দেখো x বসে গেল, x মাইনাসের দুইটা আর মাইনাসের একটা, মাইনাসের 3টা। তাহলে এটা হলো 1 নম্বরের অ্যানসার। এবার যাচ্ছি আমরা 2 নম্বরটাতে। 2 নম্বরটাতেও আমরা একই রকমের করব, এখানে এমন কোনো একটা সংখ্যা করব যাতে সেটা গুণ করে আমরা এটাই পাই। দেখো তো এখানে যদি আমরা গুণ করি, a ধরবো এটাকে, তাহলে x এর স্কয়ার মাইনাস 2, a ধরবো আমরা x টাকে, b এখানে এমন কোনো একটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে আমরা এখানে 5x এ পাই। আচ্ছা বলো তো এটা যদি আমরা এইভাবে নিই, আচ্ছা 5 বাই এখানে যদি 2 ধরি b টাকে, তাহলে দেখো 5/2 ধরলে এই 2 আর এই 2 কাটা থাকছে নাকি, শুধু x টা আর 5 দিয়ে গুণ করলে 5x পেয়ে যাচ্ছে আমরা। তাহলে a স্কয়ার মাইনাস 2ab এখানে প্লাস b ধরেছি 5/2 টাকে, তাহলে 5/2 এর স্কয়ার, বুঝা গেল? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবারে থাকছে নাকি, থাকছে প্লাসের 6। এবার আমরা কি করব, এই সমস্ত বিষয়টা a স্কয়ার প্লাস 2ab, আচ্ছা এই প্লাসটা বসানোর আগে যদি আচ্ছা মনে করো এখানে আমরা 6টা বসাই দিলাম, 6 বসানোর পরে দেখো তো এটা যে বসালাম এখানে কি কোনো কিছু বাড়তি আসলো, বাড়তি কি আসছে, এটা বাড়তি আসছে, তাই না? এটা কি এসেছে, বেড়ে গেছে, এটা বাড়তিটা আসছে, তো এটা বাড়তি আসার জন্য এটাকে আমাদের কমাই দিতে হবে, তাই না? তাই এটাকে কমিয়ে দেওয়ার জন্য আবার -5/2 আর একটা স্কয়ার নিয়ে নিলাম। কথাটা কি বুঝা গেল, ক্লিয়ার হয়েছে এটা? এবার আমরা কি করব, এবারে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত একটা সূত্র, তাহলে ওই সূত্রটা লিখে ফেলি। কি বসাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা হলো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b, b অর্থাৎ কি আছে 5/2 এর হোল স্কয়ার। এইবার এখানে প্লাস আছে, প্লাস বসাই দিলাম, প্লাস কত আছে এখানে প্লাস 6 বসাই দিলাম, এখানে মাইনাস বসাই দিলাম।
আচ্ছা এইটার স্কোয়ার 5 এর উপর স্কোয়ার আর 2 এর উপর স্কোয়ার, তার মানে 5 5 এ 25 বসাতে পারি, 25 নিচে 2 গুণা 4 বসাতে পারি, 4 বসিয়ে দিলাম। এখন এখানে যেটা আছে সেটা বসাই দিচ্ছি, x মাইনাস 5/2, এটা যেমনটা আছে তেমনটা বসাই দিলাম। এইবার এখানে দেখো প্লাস, এটা আমি কমন নিয়ে নিলাম, প্লাস কমন নিয়ে নিলে কি থাকছে এখানে, আচ্ছা এটাকে আমরা এই পাশে বসাই, এটাকে এই পাশে বসাচ্ছি, তাই তো, এটা আমরা আগে নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস এটা হবে মাইনাসে যদি নিয়ে নিই তাহলে মাইনাস 5 5 এ 25 পেলাম, আর এখানে কত হবে 2 গুণা 4। এবার এখানে আমরা এখানে কি আছে প্লাসের 6, এই মাইনাসটা আমরা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস যদি কমন নিয়ে নিই থাকছে এটা কে, থাকছে 25 নিচে 4 মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে 6 বসে গেল। এবার আমরা এটা হুবহু বসা দেব x মাইনাস 5/2 এর হোল স্কয়ার মাইনাস, দেখো এটা আমরা যদি রাফ পেজে লসাগু করি, আমি এখানে রাফ পেজে লসাগু করছি, এখানে ডাইরেক্টলি বসাই দেব, তাহলে দেখো তো, তাহলে 25/4 মাইনাস 6 কে যদি আমরা লসাগু করি কি পাবো দেখো তো, এখানে নিচে কোনো কিছু নাই মানে 1 আছে তাই না, তাহলে 4 কে 1 দিয়ে গুণ করলে 4 কে লসাগু করলে 4 কে 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1, একটাকে 25 দিয়ে গুণ করলে 25 থেকে 25 মাইনাস চিহ্ন, 4 6 এ 24 ডাইরেক্ট, তাহলে 25 থেকে 24 বাদ দিলে কত হবে 1 নিচে 4, তাহলে আমরা কি এরকম বসাতে পারি 1/4 ডাইরেক্ট, এটা আমরা আপনি করলাম, তাহলে 1/4 এখানে বসাই দিচ্ছি। তাহলে আচ্ছা এটা আমরা এখানে 1, এটা আমরা এখানে করছি, কি বলেছে 4 এখানে বসাই দিলাম, তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, একটাকে 25 দিয়ে গুণ করলে 25 থেকে 25, বিয়োগ চিহ্নটা বসিয়ে দিলাম, 4 6 এ 24 ডাইরেক্টলি গুণ। এবার আমরা কি করব, এটা যেমনটা আছে তেমনটা বসে যাবে, x মাইনাস 5/2 এর হোল স্কয়ার মাইনাস 25 থেকে 24 বাদ দিলে 1, 1 এর নিচে 4 এর হোল স্কয়ার। এবারে দেখো তো এটাকে কি স্কয়ারে পরিণত করা যায়, অবশ্যই যায়, এখানে যেমনটা আছে x মাইনাস 5/2 এর যদি হোল স্কয়ার করি তাহলে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। আচ্ছা 4টাকে কি স্কয়ারে পরিণত করা যায়, যাবে, 2 এর স্কয়ার 4, আচ্ছা 1 এর স্কয়ার করা যাবে, যাবে, 1 এর পাওয়ার যতই বসাও না কেন 1 এর পাওয়ার 1 হবে, তাহলে আমরা এইভাবে বসাতে পারি 1/2 এর হোল স্কয়ার। এখন দেখো 1/2 এই সমস্তটাকে a ধরব, এখন দেখি b ধরব, এইবার আমরা কি করব এইটুকুকে a ধরব আর 1/2 টাকে b ধরব, দেখো তো, তাহলে a এর স্কয়ার মাইনাস b এর স্কয়ার কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ কাকে ধরেছি, a ধরেছি আমরা x মাইনাস 5/2 টাকে, a প্লাস b, b কাকে ধরেছি 1/2 কে, এটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a ধরেছি কাকে, a ধরেছি x মাইনাস 5/2 মাইনাস b ধরেছি 1/2 কে। এইবার দেখো এই দুইটা আমরা যদি রাফ পেজে লসাগু করি কত পাবো, এখানে দেখি তো, এখানে করে নিচ্ছি x মাইনাস এই দুইটা যদি আমরা লসাগু করি, এই 2 আর এই 2 যদি লসাগু করি 2 হবে, এই 2টা দিয়ে এটা 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 কে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, একটাকে যদি 1 দিয়ে গুণ করি 1 একে 1, এটার কাজ হয়ে গেল। এবার যাব আমরা এটাতে, এখানে কি আছে x মাইনাস, এখানেও ঠিক একই রকমের, 2 কে 2 দিয়ে লসাগু করলে 2 হবে, দুইটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, একটাকে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, এখানে বিয়োগ আছে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, দুইটাকে 2 দিয়ে ভাগ করলে 1, একটাকে 1 দিয়ে গুণ করলে 1 একে 1। এইবার দেখো এখানে কি করব আমরা, দেখো তো এই যে এখানে মাইনাস আছে, এটা যেমনটা আছে তেমনটা বসাই দিলাম, মাইনাস এখানে কি আছে 5 থেকে 1 বাদ 5 আর 1 কত হবে 6, নিচে কত আছে 2। এবার আমরা এখানে দেখব 1 আছে, এখানে কি আছে x আছে, 1 বসিয়ে দিলাম, মাইনাস 5 থেকে 1 বাদ দিলে 4, 4 নিচে কত আছে, নিচে আছে 2। এবার দেখি এবার কাটাকুটি করা যায়, এবার দেখো তো কাটাকুটি করলে এখানে x আছে, এই 6টাকে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হবে 3 গুণ 6, এটাকে যদি 4টাকে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হবে 2 গুণ 4। এবার আমরা কি বসাবো, এখানে বসাচ্ছি, এখানে কি করব দেখো তো, এখানে আমরা বসাবো x মাইনাস 3, এখানে যেটা থাকলো x মাইনাস 3, আর একটা কি থাকলো x মাইনাস 2, x মাইনাস 2, ক্লিয়ার। এইবার ম্যাম যেটা হলো আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে এখানে কিন্তু প্লাসের ছিল, এই প্লাসের কারণে আমাদের এখানে মাইনাসের বের হলো, তাই না, তাহলে এটা যদি আমরা প্লাসের করি তাহলে এটা প্লাস হবে, ওটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটা প্লাসের হলে সূত্রটাও প্লাসের হবে, এখন এটা প্লাসের হলে এটাও প্লাসের হবে, এটা প্লাসের হলে এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের, এখন এটাও পাবে, এটা প্লাসের হবে, এটাও প্লাসের হবে, তাই না, এবার এটাও প্লাসের হবে, এটাও প্লাসের হবে, অর্থাৎ এটাও প্লাসের হবে, এটাও প্লাসের হবে, এটা হলো অ্যানসার।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মাইনাসেরই হবে, এটাও হবে মাইনাসের, এটা হবে মাইনাসের, তাহলে এটা হবে মাইনাস। এখন যাবো আমরা 3 নম্বর দাগের অঙ্কটাতে। 3 নম্বর দাগের অঙ্কটাতে বলেছে উৎপাদক বিশ্লেষণ করি। 3 এর 1 নম্বর দাগের অঙ্কটা দেখো। 3 নম্বর 1 এর অঙ্কটা কি বলেছে, এই যে x আছে এটার সাথে কিন্তু এটা গুণ সম্পর্ক, এই x টা এই সমস্ত ভিতরে যেটা আছে এটার সাথে গুণ সম্পর্ক, তাহলে গুণ করে নিচ্ছি। এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি, ax স্কয়ার প্লাস, তাহলে x কে a স্কয়ার দিয়ে গুণ করলে ax স্কয়ার, আর এটা হবে a স্কয়ার x প্লাস প্লাসে প্লাস x টাকে 1 দিয়ে গুণ করলে x প্লাস কি আছে এখানে কি আছে। এবার দেখো তো এখানে কি কোনো কিছু কমন যায়, এখান থেকে এটা কমন যায়, এখান থেকে এটা কমন যায়, কমনটা কি যায় বলো তো, এখানে কমন যাচ্ছে ax, তাহলে ax যদি কমন নিয়ে নিই থাকছে নাকি x প্লাস এখানে a কমন, দুইটার মধ্যে একটা নিয়েছি একটাই থাকছে, x তো নিয়ে নিয়েছি, এখানে প্লাস কোনো কিছু কমন যায়, কোনো কিছু না গেলে 1 যাবে, তাহলে এখানে কি থাকছে 1 প্লাস প্লাসে প্লাস a, তাহলে এখানে দেখো x প্লাস a x প্লাস a দুটার মধ্যে একটা x প্লাস a, আর একটা কি থাকছে ax প্লাস a 1, তাহলে ax প্লাস 1, এটা হলো 1 নম্বরের অ্যানসার। এবারে যাচ্ছি আমরা 2 নম্বর দাগের অঙ্কটাতে। দেখো 2 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে, আমরা এখানে যদি দেখি এই যে a প্লাস b ইনটু a মাইনাস b আছে, এটার দিয়ে এমন যোগ বিয়োগ করব এখানে 2a আসবে, এক্সট্রা বাদ দিয়ে শুধু 2a মিলাতে হবে। তাহলে দেখো তো এখানে যদি আমরা এমন কোন দুইটা সংখ্যা বসাবো যাতে যোগ বিয়োগ করে আমরা 2a পাই এক্সট্রা বাদ দিয়ে, তাহলে এখানে দেখি তো এই দুইটা যদি বসাই তাহলে কি পাচ্ছি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা এখানে আমাদের কি বের করতে বলছে বলতো, প্লাসের 2a, দেখো তো এখানে প্লাসের, এখানে আমরা প্লাস নিব না মাইনাস নিব নির্ভর করে এটার উপরে। দেখো তো এখানে প্লাস প্লাসে প্লাস একটাই, এখানে যদি আমরা প্লাস নিই প্লাস প্লাসে একটাই, তাহলে একটাই আর একটাই কয়টাই দুইটাই, এখানে প্লাসের এখানে মাইনাসের, এটা কাটা, তার মানে এখানে যদি আমরা প্লাস নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি a প্লাস b, প্রথমটা যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস প্লাসে প্লাস, তাহলে a বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস b, তাহলে এটা প্লাসের b এটা মাইনাসের b কাটা, এখানে একটা a এখানে একটা a, তাহলে 2a পাচ্ছি। তাহলে দেখো তো এই 2a x এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি, তাই না, 2a এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি, তাহলে বসিয়ে দিচ্ছি, প্রথমে যেটা আছে ওটা বসাই দিচ্ছি x স্কয়ার প্লাস, তাহলে 2a আর বসাবো না, বসাবো a প্লাস b ইনটু এখানে প্লাস কি বসাবো a মাইনাস b, এটা কার বসালাম বলো তো, এটা বসালাম 2 এর পরিবর্তে, থাকছেটা কি শুধু x থাকছে, তাহলে x এর সাথে 2 এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাই এটা আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x, তাহলে x টা এর সাথে গুণ এর সাথে গুণ, এবার বাকিটা কি থাকছে, আর থাকছে প্লাসের a প্লাস b ইনটু a মাইনাস b, এবার আমরা কি করব, এই যে x টা আছে, x টা a প্লাস b এর সাথে গুণ সম্পর্ক আছে, a মাইনাস b এর সাথে গুণ সম্পর্ক আছে, তাহলে x টা আমরা দুইজনের আলাদা আলাদা করে নিতে পারি, আলাদা করে নিচ্ছি x স্কয়ার প্লাস এখানে যেমনটা আছে a প্লাস b, এই x টা একে দিয়ে গুণ করে নিচ্ছি, তারপরে কি আছে প্লাস যেমনটা আছে a মাইনাস b, এই x টা আমরা এর সাথে গুণ বসাচ্ছি, প্লাস এখানে যেমনটা আছে ওগুলো তুলে দিচ্ছি, কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b। এইবার দেখো এবারে কোনো কিছু কমন যায় কিনা, তাহলে দেখো তো কমন কোনো কিছু যাচ্ছে কি, কমন নিব আমরা এইখান থেকে এটা একটা অংশ, এখান থেকে এটা একটা অংশ, কমন কোনো কিছু কি যায়, তাহলে কমন যদি নিই আমরা এখান থেকে এতদূর পর্যন্ত x টা কমন যায়, তাহলে x কমন নিয়ে নিচ্ছি, যদি x কমন নিয়ে নিই থাকছেটা কি a, দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি থাকছে একটা, তাহলে x প্লাস, তাহলে এখানে কি আছে, এখানে থাকছে a প্লাস b, a প্লাস b, এটাই তো, তাহলে এখানে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, x তো নিয়ে নিচ্ছি কমন, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, এখানেও ঠিক প্লাস বসিয়ে দিলাম, এখানে কমন কে যায় দেখো তো a মাইনাস b, x আছে a প্লাস b a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b কমন যাচ্ছে, তাহলে a মাইনাস b যদি কমন নিয়ে নিই থাকছেটা কি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, a মাইনাস b নিয়ে নিলে থাকছেটা কি x, তাহলে x প্লাস এখানে আছে a প্লাস b থাকছে, তাহলে a প্লাস b থাকছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করছিলাম। দেখো তো x ইনটু a প্লাস b আর x ইনটু a প্লাস b, তাহলে দুটার মধ্যে একটা বসাবো, এটাকে আমরা লিখে দিচ্ছি x, এখানে আমরা সাজাই নিই, আগে কি বসাবো সাজাই নিলে, দেখো তো যদি সাজাই নিই x প্লাস প্লাসে প্লাস a প্লাস প্লাসে প্লাস b,
এবারে দেখো এখানে প্লাস আছে, এটা যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট বসাই দিলাম x প্লাস প্লাসে প্লাস a প্লাস এখানে কি আছে, এটা ছিল প্লাস প্লাস প্লাসে প্লাস b, এটা কি আমি সেকেন্ড ব্র্যাকেট x প্লাস a প্লাস b, x প্লাস a প্লাস b দুটার মধ্যে একটা বসাবো, তাহলে x প্লাস a প্লাস b, ওপরটা কি থাকলো x প্লাস বসাবো আমরা x প্লাস এখানে প্লাস প্লাস কি বলবে প্লাস a প্লাস মাইনাস কি বলবে মাইনাস b, তাহলে এটা হলো অ্যানসার। এরপরে যাচ্ছি আমরা 3 নম্বর দাগে। এবারে যাব আমরা 3 নম্বর দাগের অঙ্কটাতে। 3 নম্বর দাগের অঙ্কটাতে ঠিক যেমন আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করলাম ঠিক একই রকমের 3 নম্বর দাগের অঙ্কটা আর 4 নম্বর দাগের অঙ্কটা। দেখো কি করব, প্রথমে এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি ax স্কয়ার। এবার দেখো এই x টাকে a মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে। দেখো মাইনাস প্লাসে নিয়ে নিচ্ছি মাইনাস, তাহলে x টাকে a স্কয়ার দিয়ে গুণ করলে a স্কয়ার x মাইনাস প্লাসে মাইনাস, তাহলে x টাকে 1 দিয়ে গুণ করলে x, এখানে প্লাসের কি আছে প্লাসের আছে a বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আমরা কি করব, এই দুইটা থেকে একটা কমন নেব, এই দুইটা থেকে একটা কমন নেব, তাহলে কমনটা কি যাচ্ছে দেখো তো, কমন যাচ্ছে এখানে ax, তাহলে ax যদি কমন নিয়ে নিই থাকছে এখানে শুধু x, ক্লিয়ার হয়েছে। এখানে মাইনাস নিয়ে নিলাম, a দুইটার মধ্যে একটা নিয়েছি থাকছে এটা একটা x তো নিয়ে নিয়েছি, এখানে মাইনাস কে কমন যায় কেউ যাচ্ছে না, কেউ না গেলে কি যাবে এক যাবে, তাহলে x মাইনাস প্লাসে মাইনাস এটাকে 1 দিয়ে ভাগ করলে a হবে। এবার দেখো তাহলে x মাইনাস a দুটার মধ্যে একটা বসবে x মাইনাস a, আরেকটাকে থাকলো ax মাইনাস 1, তাহলে ax মাইনাস 1, এটা হলো অ্যানসার। এইবার যাব আমরা 4 নম্বর দাগে। 4 নম্বর দাগের অঙ্কটা আর 3 নম্বর দাগের অঙ্কটা সেম, একই শুধু তফাৎ আছে কি প্লাস মাইনাসে, এটাই তো। তাহলে দেখি এটাও ঠিক একই রকম করব, এখানে যেমনটা আছে ax স্কয়ার, এবার দেখো প্লাস প্লাসে প্লাস এটা a স্কয়ারটাকে x দিয়ে গুণ করলে a স্কয়ার x হবে, প্লাস মাইনাসে মাইনাস 1 টাকে x দিয়ে গুণ করলে x হবে, মাইনাস কি আছে, ঠিক আমরা একই রকমের এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নেব। কমনটা কে যাবে বলো তো, ax কমন যাবে, এখানে ax আছে এখানে ax আছে, তাহলে ax যদি কমন নিয়ে থাকছেটা কি a নিয়ে নিয়েছি, x দুইটা থেকে একটা নিয়েছি আর আছে একটা, প্লাস এখানে a দুইটা থেকে একটা নিয়েছি আছে একটা x তো নিয়ে নিয়েছি না, এখানে মাইনাস কে কমন যাবে কেউ যাচ্ছে না মানে 1 যাবে, 1 গেলে কি থাকছে x মাইনাস মাইনাসে প্লাস 1 টাকে a এখানে a বসে যাবে। এইবার x প্লাস a x প্লাস a দুটার মধ্যে একটা x প্লাস a থাকছেটাকে ax মাইনাস 1, তাহলে ax মাইনাস 1, এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 5 নম্বর দাগে। এবার যাব আমরা 5 নম্বর দাগের অঙ্কে, যেমনটা আমরা 3 4 করলাম ঠিক একই রকমের 5 নম্বর দাগের অঙ্কটা। দেখো প্রথমে আমরা এটা কি করেছিলাম বসিয়ে দিয়েছি ax স্কয়ার, এবার এটা দিয়ে এটাকে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস 2 টাকে x দিয়ে গুণ করলে 2x, এখানে কি থাকছে মাইনাস 2a। এবার এখানে যেটা আছে আমরা সেম আগের অঙ্কের মতো এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। কমনটা কি যাচ্ছে দেখো তো, এখানেও ax কমন যাচ্ছে, তাহলে ax কমন নিলে কি থাকছে x মাইনাস প্লাসে মাইনাস দুইটা থেকে একটা a নিয়েছি আর একটা এখানে x তো নিয়ে নিয়েছি, এবার এখানে প্লাস কি কমন যাচ্ছে দেখো তো 2 এখানেও 2 এখানে, তার মানে 2 দিয়ে ভাগ এটাকেও যাবে এটাকেও যাবে, তাহলে 2 নিয়ে নিচ্ছি থাকছেটাকে x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে ভাগফল 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকছেটাকে শুধু a। এবার দেখো x মাইনাস a দুটার মধ্যে একটা x মাইনাস a থাকছেটাকে ax প্লাস 2, তাহলে ax প্লাস 2, এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 6 নম্বর দাগের অঙ্কে। লাস্ট নম্বরটাতে কি বলেছে দেখো, এখানে আমরা যদি দেখি এই 1 সংখ্যাটা এমন আমরা যোগ বিয়োগ করে ধরবো যাতে আমাদের কি আছে এটা, যাতে এখানে 1 আসে। দেখো তো প্রথমে যেটা আছে a স্কয়ার বসাই দিচ্ছি, আচ্ছা এই 1 টাকে কি আমরা এইভাবে নিতে পারি, দেখো তো 2 এটাকে যদি আমরা 3 ধরি তাহলে দেখো তো 3/a এখানে নিচ্ছি আমরা, এটা প্লাসে যদি নিই আর এটা যদি মাইনাসের 2/a নিই, দেখি তো এটা লসাগু করলে কত পাওয়া যায়, a লসাগু করলে a, এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল 1, আচ্ছা এখানে 3a নিচ্ছি আর এখানে 2a নিচ্ছি, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল 1 টাকে 3 দিয়ে গুণ করলে 3a, এটাই তো। এবার কি আছে এখানে মাইনাস বসাই দিলাম, এটাকে দিয়ে ভাগ করলে শেষ থাকছে 2a, তাহলে 2 টাকে 1 দিয়ে গুণ করলে 2a হবে। এবার ধরো
কি আছে এখানে তিনটা, এ থেকে দুইটা এ বাদ দিলে একটাই, নিচে কত আছে একটাই, তাহলে এটা এ বাদ দিলে থাকছে 1। তাহলে আমরা এই যে 1 আছে +1, তাহলে +1 এর পরিবর্তে আমরা 3a/a মাইনাস 2a/a বসাতে পারি। তাহলে নিয়ে নিচ্ছি প্লাস, কি বসাবো 3a/ কি বসাবো a মাইনাস 2a/a, এখানে কত আছে -6/a²। এইবার আমরা দেখি কি করব, এইখান থেকে এতটুকু কমন নেব, এখান থেকে এতটুকু কমন নেব, অর্থাৎ এইটুকু থেকে একটা কমন নেব আর একটা কি করব এটা থেকে এটা একটা কমন নেব, এটাই না। চলো কমনটা নিয়ে নিচ্ছি, কমন কি যাচ্ছে দেখো তো, কমন যাচ্ছে এখানে এ, এটা যদি বিষয় দিই কমন কে যাচ্ছে, কমন যাচ্ছে এ কমন নিলে কে থাকছে এ থাকছে, প্লাস প্লাস এ প্লাস, এখানে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল থাকছে তার শুধু 3, তাহলে 3 নিচের যেটা আছে নিচে তো কোনো নাই, এটা বসে যাবে কি, কারণ কি বলতো এটার নিচে কোনো কিছু নাই মানে কি আছে এক আছে, তো এটা উপরে উপরে ভাগ করব নিচে নিচে ভাগ করব, বুঝা গেছে। এবার এখানে মাইনাস চিহ্ন আছে, এটা দাগ মিশাই দিচ্ছি। এবারে কি করব তাহলে ভাগ করব কত দিয়ে 2/a, 2 দিয়ে 6টাকে ভাগ যাবে, তাহলে 2/ এখানে এখানে a² আছে, তাহলে a যদি ভাগ করি তাহলে কি হবে দেখো তো, এখানে কি থাকছে a দিয়ে এটাকে ভাগ করলে শেষ থাকছে উপরে 2 দিয়ে 2টাকে শেষ থাকছে a, তাহলে এখানে শুধু a বসাবো, তাই না। এবার দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস, এবার দেখো তো 6টাকে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে 3, এবার a² a দিয়ে ভাগ করলে ভাগফল শুধু a। এবার দেখো a+3/a দুটার মধ্যে আমরা একটা বসাবো, তাহলে a+3/a ইনটু a-2/a, তাহলে a-2/a, বুঝা গেছে, এটা হলো অ্যানসার। এটা লাস্ট। এরপরে যাচ্ছি আমরা কোশ্চেন থেকে 13.2 দাগের অঙ্কগুলো সমস্ত শেষ। কোশ্চেন থেকে 13.2 দাগের অঙ্কগুলো সমস্ত ক্লিয়ার হয়ে গেল। এর পরের ভিডিওতে নিয়ে আসছি কোশ্চেন থেকে 17 পয়েন্টের অঙ্কগুলো।